সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী পদে কর্মরত রয়েছেন, মূলত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আপনারা আজকের ডেইলি ক্যাম্পাসের হেডলাইনটি দেখতে পাচ্ছেন। সেখানে বলা রয়েছে ৪.৫ লাখ শিক্ষক কর্মচারীর বেতনের সারসংক্ষেপ মাউশিতে। আপনারা অবগত আছেন যে জুলাই মাসের অর্থাৎ প্রতি বছর জুলাই মাসের বেতনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার একটি বিষয় থাকে। সেই সাথে এবছর বিশেষ সুবিধা সরকার আপনাদের জন্য বরাদ্দ রেখেছে। তো তারই ধারাবাহিকতায় এখানে কিছু হিসাব নিকাশের ব্যাপার রয়েছে এবং আগামী মাসেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বর্ধিত অর্থ পেতে যাচ্ছেন। তাই এ বিষয়ে কি বলেছে মাউশি, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর দেখতে দেখতে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা, আমরা একটু বিস্তারিত তথ্য আলোচনা করব। সেখানে বলা রয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৪.৫ লাখ শিক্ষক কর্মচারীর জুলাই মাসের বেতনের সারসংক্ষেপ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এই প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখায় পাঠানো হবে। বৃহস্পতিবার ২৪ জুলাই বিকেলে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল থেকে অধিদপ্তরের প্রশাসন শাখায় বেতনের সারসংক্ষেপ পাঠানো হয়। ইএমআইএস সেল সূত্র জানিয়েছে, জুলাই মাসের মোট ৩,৭৮,৯০৭ জন শিক্ষক কর্মচারী সারসংক্ষেপ পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুলের ২,৯১,৫১৮ জন ও কলেজের ৮৭,৩৮৯ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এ বিষয়ে ইএমআইএস সেলের প্রোগ্রামার 5 মোহাম্মদ জহিরুদ্দিন বলেন, স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের হিসাব মাউশি সাধারণ প্রশাসন শাখায় জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে বেতনের প্রস্তাব যথাসময়ে অনুমোদন হলে শিক্ষক কর্মচারীরা আগস্ট মাসের 4 তারিখে তাদের এমপিওর অর্থ ইএফটিতে পাবেন। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। যাই হোক বন্ধুরা, এই কথাগুলো আমরা আর আলোচনা করতে চাচ্ছি না। তো মূলত এই ছিল আপনাদের জুলাই মাসের সর্বশেষ আপডেট। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাতে পারেন। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তো বন্ধুরা, পরবর্তী আপডেট আমরা যথাসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।